আজ যে সকাল 9টা তনে যে আপনারা নির্বাচন চলের এ ব্যাপারে আজকে সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধীন ঐতিহাসিক দক্ষিণ সুরমা মঙ্গলবাজার উপজেলা উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচন অত্যন্ত সুন্দর পরিবেশ হয়েছে বা যারা পর্যবেক্ষণ আছেন ওনারাও মত প্রকাশ করেছেন অত্যন্ত সুন্দর নির্বাচন হয়েছে। যাই হোক, আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন 20-14-18 আমাদের মাদার ইউনিয়নের কার্যকারী বারবার নির্বাচিত কার্যকারী সভাপতি আমার সহযোদ্ধা রুনু ভাই। আরও উপস্থিত রয়েছেন আমাদের সাবেক নির্বাচন কমিশনার, ইউপি সদস্য, আমরা শ্রমিক জাতির অহংকার আমার সহযোদ্ধা রহমান ভাই রয়েছেন, দক্ষিণ সুরমা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনারবৃন্দ। ওনারা সুন্দর একটি নির্বাচন সম্পূর্ণ করার জন্য আমার নির্বাচন কমিশনারকেও ধন্যবাদ দিচ্ছি। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট যারা উপস্থিত ছিলেন, ডিজিএফআই, এনএসআই এবং মঙ্গলবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। নির্বাচন অত্যন্ত সুন্দর হয়েছে। ফলাফল আনুমানিক 15 মিনিটের ভিতরে আমাদের সাধারণ সম্পাদক তথা নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনারে। আমাদের নির্বাচন খুবই সুন্দর হয়েছে। আমাদের দক্ষিণ সুরমা মঙ্গলবাজার উপজেলা দিও থানার শ্রমিক অত্যন্ত শৃঙ্খলার মাধ্যমে ভোট দিয়েছে। এখন ভোট গণনা শেষ হয়েছে, নির্বাচন কমিশনার ফলাফল দিবেন। আর একটাই মেসেজ, আমরা উপরালারে বিশ্বাস করতে হইব। উপরালার কুদরতিভাবে নির্ধারিত হয় সে নেতৃত্ব দিব না দিব। যারা পরাজিত হয়েছে সবার কাছে অনুরোধ রইল একে অন্য মিলিয়া সংগঠন কাজ করার লাগে, সের লগে হিংসা নিন্দা না করার জন্য। ধন্যবাদ। আজকে যে ব্যানর যে নির্বাচন যে একটা চলের এ ব্যাপারে আপনার সকাল তনে এই পর্যন্ত কিতা হয়েছে না হয়েছে একটা কামরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের 2159 রেজি নম্বর তার আওতাধীন দক্ষিণ সুরমা মঙ্গলবাজারের আজকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কার্যকরী সভাপতি কাউসার আহমদ সহ ওনার ক্যাবিনেটের এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ভাই সহ ওনার ক্যাবিনেটের সবাই তাদের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকাল থেকে এই নির্বাচনকে সফল করার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করে গেছে। আমি সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান মালিক সমিতির সভাপতি হিসাবে এবং আমার অঙ্গ সংগঠনের যারা ছিল সবাই এখানে উপস্থিত ছিল এবং এই নির্বাচনটা আমার দেখা মতে অত্যন্ত সুন্দরভাবে এবং পরিচ্ছন্নভাবে এই নির্বাচনের আয়োজন করেছে আমাদের এই নির্বাচন কমিশনাররা। আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রবীণ মুরব্বিয়ান যারা অনেক কষ্ট করে সকাল থেকে এখন পর্যন্ত নির্বাচনে যাতে কোনো ধরনের শৃঙ্খলার অবনতি না হয় ওনারা সেইভাবে খেয়াল রেখেছে এবং এই নির্বাচনকে সামনে রেখে সকল ভোটাররা তাদের মনের ভিতরে একটি আনন্দ সবসময় কাজ করেছে। তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে প্রায় 94% ভোট কালেকশন হয়েছে। যেখানে 934টা ভোটার ছিল সেখানে 860টি ভোটাররা প্রয়োগ করেছে এবং তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীকে তারা ভোট দিয়েছে। আমরা দেখেছি এই নির্বাচনে যেভাবে সুন্দর হয়েছে, আমি আশা করব ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের যে সমস্ত শাখা কমিটিগুলো আছে তারাও যেন এরকম আনন্দঘন মধ্যে দিয়ে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নির্বাচনটাও যেন সুন্দর হয়। সর্বশেষ একটি কথাই বলবো, এই দক্ষিণ সুরমা মঙ্গলবাজার নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, আমার যে সমস্ত শ্রমিক ভাইয়েরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জয়ী হইতে পারে নাই, তাদের জন্য আমার শুভকামনা থাকবে আগামীতে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করে। আর যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতিও আমার শুভকামনা যাতে সিলেটের মালিক এবং শ্রমিকদের দাবি আদায়ে তারা সম্পূর্ণভাবে সচেষ্ট ভূমিকা রাখতে পারে এবং রাজপথে আন্দোলনে সবসময় যেন তাদের মুখ্য ভূমিকা পালন করে, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা লাইভে আছেন। আসলে আজকের এই নির্বাচনের আমরা একদম ফলাফল ঘোষণার পর্যায়ে আছি। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যারা ভোট দিয়েছেন এবং সার্বিক বিষয়ে সহযোগিতা করেছেন এবং মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আমরা মোটামুটি ভোট ফলাফল ঘোষণার প্রায় দ্বার প্রান্তে।
তো আজকের এই শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন সম্পন্ন করবার সকল কৃতিত্ব আমি যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা ভোট ফলাফল ঘোষণা করব কিছু সময়ের ভিতরে। আমাদের ভোটের সংখ্যা এবং পরিমাণ আমাদের মালিক সমিতির সভাপতি উল্লেখ করেছেন। তো আমরা আশাবাদী এবং সবচেয়ে বেশি আজকের যে বিষয়টি এত প্রখর রোদের ভিতরে সবাই উৎসবমুখরভাবে যে ভোটাধিকার প্রয়োগ করেছে, এই জন্য আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা মগলবাজার উপজেলা উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী আতিকুর রহমান আতিক টেলিভিশন মার্কায় বিপুল ভোটে জয়লাভ করায় এবং কি আমার মেহনতি শ্রমিক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ রইল। এবং কি আমার জন্য যত আমার শ্রমিক ভাইয়েরা এমনভাবে কষ্ট করছে যে আমার মুখে ভাষা প্রকাশ করার মতো কোনো ক্ষমতা নাই। এই বলিয়ে আমার বক্তব্য শেষ। সালামু আলাইকুম। আলাইকুম। সিলেট জেলা ট্রাক বিভাগ কাভার ব্যাংক শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক কমিটি দক্ষিণ সুরমা মগলবাজার আঞ্চলিক কমিটি ত্রিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আতিকুর রহমান আতিক টেলিভিশন মার্কায় জয়যুক্ত হয়েছেন বিপুল ভোটে। এই আশা প্রত্যাশা ব্যক্ত থেকে সবাইকে আমার সালাম দিন। আসসালামু আলাইকুম। সহযোগিতা করেছেন বিদায় আজকে একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, সর্বস্তরের শ্রমিকদেরকে সিলেট জেলা ট্রাক পিকআপ কোঅপারেটিভ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তার পাশাপাশি আপনাদের দক্ষিণ সুরমা মগলবাজার উপজেলা উপকমিটির আজকের এই নির্বাচন কমিশনার হিসেবে যে দায়িত্বটুকু আমাকে দেওয়া হয়েছিল, আমি জানি না কতটুকু আপনাদের সেই দায়িত্ব পালন করতে পেরেছি, তবে চেষ্টা করেছি শতভাগ নিষ্ঠার সাথে আপনাদের সেই দায়িত্বটা পালন করার জন্য। বাকিটুকু আমি আর বলবো না। আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমার কার্যকারী সভাপতি সিলেট জেলা ট্রাক পিকআপ কোঅপারেটিভ শ্রমিকের বর্তমান কার্যকারী সভাপতি কাউন্সিলর আহমদ শাহ, এখন আপনাদের সাথে 3-4টি কথা বলবেন, তারপরে আপনাদের কাঙ্ক্ষিত পরবর্তী আমাদের সাধারণ সম্পাদক ঘোষণা করবেন। দক্ষিণ সুরমা মগলবাজার উপজেলা উপকমিটির নির্বাচন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আসলে এই সুস্থতার ভূমিকা বেশি ভূমিকা ছিল আপনাদের। ধন্যবাদ জানাই এই দুই থানার শ্রমিক ভাইদেরকে। আর কিছু কথা না বললেও আমরা অনেক প্রার্থীবৃন্দ হারাইছি, হারানির বাদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার অনুরোধ থাকবো দুই থানার একটা কমিটি, আপনারা সাধারণ কমিটির কাছে আমরা হিংসা নিন্দা না করিয়া আমরা সব আল্লাহর উপরে ভরসা করতাম যে হয়তো আল্লাহর হুকুম আছে লোককে নিজের একটা পাঠ করতে কাজ করতা, আল্লাহর উপরে সব ভরসা করতা, কাজ করিয়ে একটা সামনে চেষ্টা করবা, আবারও চেষ্টা করবা, আল্লাহর হুকুম হইলে অবশ্যই আপনারা আইবা। এই কমিটিটাতে সাধারণ কমিটি যারা আছেন আপনারাও সুন্দরভাবে চালাইবা। আর যদি আমরা এই নির্বাচন পরিচালনা ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমরা আপনারা মন্ত্রী বাদ দিবা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জেলা ডাক পিকআপ পাওয়ার ব্যাংক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা মঙ্গলবাজার উপজেলা উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচনে আমি প্রথমেই নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দিচ্ছি। এমন একটি সুন্দর আমাদের টেস্ট, এই নির্বাচনটা আমাদের টেস্ট। অবশ্যই পর্যবেক্ষণ যারা আছেন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অত্যন্ত একটি সুন্দর পরিবেশে নির্বাচন করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওনার কাছে আমরা আইনি সহযোগিতা চেয়েছিলাম, উনি নিরাপত্তার যে ছাত্রে থেকেছেন। অবশ্যই নির্বাচন মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিচ্ছি। এর পাশাপাশি মঙ্গলবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণ সুরমা মঙ্গলবাজারের অনেক পুলিশজন, ওনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত একটি সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দক্ষিণ সুরমা মঙ্গলবাজারের আমাদের শ্রমিক ইউনিয়নের যত মনমরিজন আছেন বা ভোটার আছেন, আপনাদের সহযোগিতায় আমরা একটি নির্বাচন সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং যারা নির্বাচিত হয়েছে, যারা পরাজিত হয়েছে, আমরা এক সংগঠনের সদস্য, আমরা জয় পরাজয় করার কথা নয়। আপনারা অবশ্যই যারা পরাজিত হয়েছেন, আগামী 3টি বছর পরে আমার নির্বাচন আসবে, নিজেকে নিজে বুঝাইবার জন্য, নিজেকে নিজের জনপ্রিয়তা তুঙ্গে তোলার জন্য যা যা করণীয় এই সংগঠনকে আমরা ঐক্যবদ্ধভাবে একটি মডেল শ্রমিক ইউনিয়ন যাতে আমরা গড়ে তুলতে পারি, সকলের সহযোগিতা কামনা করে এবং নির্বাচন কমিশনারকে ফলাফল ঘোষণা করার ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সংগঠন প্রাণের সংগঠন সিলেট জেলার ট্রাফিক পাওয়ার শ্রমিক ইউনিয়ন বেদিনম চট্ট 21 সাইটের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা মোগলাবাজার উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচনের কার্যক্রম আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আমি সর্বপ্রথমে এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সকাল থেকে আজকের এই যে ফলাফলের জন্য আপনারা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করে আছেন, সেই ফলাফলটি আমরা তৈরি করেছি প্রখর রোদের ভিতরে। আপনারা যে উৎসব মুখর ভাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে সহযোগিতা করেছেন, এই জন্য উক্ত নির্বাচনের কমিশন এবং জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে অনেকেই পর্যবেক্ষণ করতে এসেছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সুশীল সমাজের নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ওনারা সকাল থেকেই আমাদের শ্রমিকের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের এই কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার অনেক বাইরের এখানে এসেছেন, সকাল থেকে আপনারা আজকের এই নির্বাচনী ফলাফল কভারেজ করছেন, এই জন্য কমিশন এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি, আজকের এই নির্বাচন আমাদের পরিষদ নবনির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহণ করবার পরে সর্বপ্রথমে আজকে একটি উপকমিটির আমরা নির্বাচন সম্পন্ন করলাম। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে আমরা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চেনা মুখ, অনেক পরিচিত মুখের সাথে আমরা কঠোর আচরণ করেছি। এটি আসলে আজকের নির্বাচনের সৌন্দর্য রক্ষা করতে করেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমার পরিষদের কারো কাছ থেকে যদি আপনারা কোনো অসুন্দর কথা শুনে থাকেন, সেটি মনে করবেন এই সংগঠনের সাথে আমরা করেছি, সেটি আপনারা ক্ষমা সুন্দর সিদ্ধ দেখবেন।
আমি আর কথা বলাচ্ছি না, আমি আপনাদেরকে আমাদের এই শ্রমিক ইউনিয়নের 4 সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফুর সাহেব শারীরিকভাবে গুরুতর অসুস্থ, ওনার সুস্থতার জন্য আপনার সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। একটি বিষয়, লক্ষণীয় বিষয়, আসলে বিগত দিনে যে কয়েকটি উপকমিটি নির্বাচন হয়েছে সেখানে পদ ছিল 60টি, সেখানে 9 জন কার্যকারী পরিষদের দায়িত্বভার পালন করেছেন। আমরা সেখানে একটি ভিন্নতা এনেছি। ভিন্নতাটি হচ্ছে আমরা কার্যকারী সদস্য যেখানে 3 জন ছিলেন সেখানে 2 জন নির্বাচিত হবেন এবং এখানে একটি পদ আমরা সংযোজন করেছি, সেই পদটি হচ্ছে প্রচার সম্পাদক। এই জন্য একটি 8টি পদে আমরা 9 জন নির্বাচিত হবেন। আমাদের আজকের ভোটের ভোট সংখ্যা ছিল 940টি, ভোট কাস্টিং হয়েছে 860টি। আমি সর্বপ্রথমেই কার্যকারী সদস্য পদের নির্বাচন ফলাফল ঘোষণা করছি। টায়ার মার্কা নিয়ে ভোট পেয়েছেন 275টি। মোহাম্মদ শহীদ আহমদ ভোট মার্কা নিয়ে ভোট পেয়েছেন 346টি। তিনি বেসরকারিভাবে 2 নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন। কার্যকারী সদস্য পদে মোহাম্মদ নাজিম উদ্দিন গোলাম মার্কা নিয়ে 419টি ভোট পেয়ে বেসরকারিভাবে 1 নং সদস্য নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে মোহাম্মদ আনামিয়া পার্টি প্রতীক নিয়ে 358 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ আদিকুল ইসলাম আদি টেলিভিশন মার্কা নিয়ে 423টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহাম্মদ আনোয়ার আলী তার চাবি প্রতীক চেয়েছিলেন, যেহেতু নির্বাচন হয় নাই সেই জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে 2 জন নির্বাচন করেছেন, মোহাম্মদ আবেদ আলী রিপন মই মার্কা নিয়ে 351টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ জমির আলী খরচ মার্কা নিয়ে বেসরকারিভাবে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 427 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম কাটার মার্কা নিয়ে 372টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ মোস্তফা কামাল ডাক মার্কা নিয়ে 441 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে মোহাম্মদ আব্দুল সালাম বাইসাইকেল প্রতীক নিয়ে 243টি ভোট পেয়েছেন এবং মোহাম্মদ শরীফ আহমদ 72 মার্কা নিয়ে 259টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এবং মোহাম্মদ মিনহাজ আহমদ খেজুরগাছ প্রতীক নিয়ে 282টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে মোহাম্মদ মামুন আহমদ ডাকবাড়ি প্রতীক নিয়ে 145টি ভোট পেয়েছেন। মোহাম্মদ বাবুল আলী গরুগাড়ি মার্কা নিয়ে 282 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ রবিউল ইসলাম ট্রাক্টর মার্কা প্রতীক নিয়ে 362 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে 2 জন নির্বাচন করেছেন, তার মধ্যে মোহাম্মদ ফজল মিয়া
সভাপতি পদে হরিণ মার্কা নিয়ে 256টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। মোহাম্মদ জুমাইল ইসলাম জুমাইল 18 ভোট পেয়ে সর্বোচ্চ 535টি ভোট পেয়ে আজকে এই নির্বাচনে ফলাফল ঘোষণা করলাম। আমি পূর্বেও করেছি, এখনো আমরা বলছি, আমরা নির্বাচনে বিভিন্ন দর্শনার্থী আমাদের অনেক সরকার কমিটির নেতৃবৃন্দ এসেছেন, আমরা আমাদের সবাইকে যথাযথ মূল্যায়ন করতে পারি নাই।